হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে। তো আশিস রায় কিন্তু একটা বড় পুরস্কার পেল, এমনই কিন্তু আমি থাম্বনেলে দিয়েছি। তো বেসিক্যালি অবশ্যই পুরস্কারটা পেয়েছে, এবং বেসিক্যালি আশিস রায়ের জন্মদিন হিসেবে কিন্তু এমবিএসজি শিবির থেকে এবং তার ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজে পোস্ট করে কিন্তু তাকে একটা বড় পুরস্কার দেওয়া হলো। এবং তার যে সেরা খেলার মুহূর্তগুলো, তার যে সেরা গোল আশিস রায় যে তোমরা নিশ্চয়ই জানো প্রচুর পরিশ্রম করে খেটে খেলে, ব্যাকের দিকও সামলায়, উপরে উঠে গোলও করে আসে। মানে একটা তলার প্লেয়ার একদম সামনে গিয়ে গোল করা আসার ক্ষমতা রাখে। এই আশিস রায়ের সেরা গোলগুলো কিন্তু পোস্ট করে ভিডিওগুলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় রেকর্ড বা বড় পুরস্কার কিন্তু দিল এমবিএসজিসিবির আশিস রায়কে, এবং সেটা হচ্ছে তার বার্থডে গিফট হিসেবে কিন্তু সেই পুরস্কারটা পেল। তো যাই হোক, আশিস রায় মোহনবাগান শিবিরে এমনই একটা প্লেয়ার যাকে ছাড়া কিন্তু মোহনবাগানের নিচের ব্যাকির জায়গাটা কিন্তু কোনো রকমই চলে না। সাইডে খেলেন এবং তার সঙ্গে ডিফেন্সও সামলান, অসাধারণ ডিফেন্স করেন। আশিস রায় এমনই একটা প্লেয়ার। তো আশিস রায় আশা করবো এ মৌসুমেও ভালো পারফরমেন্স করবে, যেহেতু দলের সঙ্গে অনুশীলন করছেন, প্র্যাকটিস ম্যাচও খেলছেন, প্র্যাকটিসও করছেন। তো আশা করছি আশিস রায় ভালো পারফরমেন্স দেবে এবছর আইএসএলে মোহনবাগানের হয়ে। তো নেক্সট এবং যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, একটা বড় বার্তা দিল কিন্তু এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা। তো এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা কিন্তু বড় বার্তা হচ্ছে জয় দিয়ে একটা বড় বার্তা দিল। তো সার্জিও লোবেরা কিন্তু বলে দিয়েছে আমরা আইএসএল ফার্স্ট উদ্বোধনী ম্যাচ খেলতে চলেছি কেরালা ব্লাস্টারের সঙ্গে, এবং এই ম্যাচটা কিন্তু আমরা জয় দিয়ে শুরু করব। একদম আমরা কনফার্ম যে কেরালাকে হারিয়েই কিন্তু আমরা জয় দিয়ে আইএসএল উদ্বোধনী ম্যাচ আমরা স্টার্ট করব। মানে সবসময় শুভ আরম্ভটা যাতে শুভ হয়, সেই কারণেই কিন্তু আমরা প্রাণ চেষ্টা করছি যাতে প্রথম ম্যাচ আমরা জয় পেতে পারি, এবং জয় দিয়ে যাতে শুভযাত্রা শুরু করতে পারি। এবং তার সঙ্গে আইএসএলের শেষ ম্যাচটাও যাতে আমরা জিতে চ্যাম্পিয়ন হতে পারি, সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। বেসিক্যালি বড় বার্তা যেটা দিয়েছেন যে প্রথম ম্যাচ তাদের যে কোনো প্রকারে হোক জিততে হবে, কেরালাকে হারাতে হবে, যেহেতু তাদের হোম ম্যাচ, হোম অ্যাডভান্টেজ থাকবে, কলকাতা যুবভারতী তিরঙ্গানে খেলাটা হবে, সেই কারণেই কিন্তু অবশ্যই জয় দিয়ে শুরু করতে চায়, কোনো রকমই পেছিয়ে পড়ে কোনো রকমই শুরু করতে নারাজ এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা। সেরামই কিন্তু তিনি দল গড়েছেন যাতে সে জয় পেতে পারে, সেটা ততটাই তিনি কনফার্মের সাথে কিন্তু তিনি বার্তাটা দিয়েছেন। তো দেখা যাক কি হয়, সার্জিও লোবেরার এই বার্তার কথা সত্যি হয় কি না। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, একটা দুর্দান্ত বিদেশিকে সই করিয়ে চমক দিল কেরালা ব্লাস্টার। এই বিদেশির নাম কি? বিদেশির নাম হচ্ছে ম্যাটিস হার্নান্ডেজ। এই ম্যাটিস হার্নান্ডেজ কিন্তু হচ্ছে স্প্যানিশ ফুটবলার, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, এই স্ট্রাইকিং লাইনের প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স করতে পারে। তো কেরালা তোমরা নিশ্চয়ই জানো বিদেশি যেহেতু ছেড়ে দিয়েছিল, সেই সব জায়গাগুলো পূর্ণ তারা করছে, টার্গেট করে দলকে আরও শক্তিশালী করছে। এই স্প্যানিশ ফুটবলার কিন্তু প্রচুর পরিমাণে অভিজ্ঞতা আছে, আন্ডার 19, আন্ডার 20, 21 দলেও কিন্তু খেলার অভিজ্ঞতা আছে। স্প্যানিশের হয়ে জাতীয় দলেও কিন্তু পারফরমেন্স করেছেন। এই ম্যাটিস হার্নান্ডেজকে কিন্তু কেরালা ব্লাস্টার একরকম সই করিয়ে নিলেই বললে চলে। তো এর আগে একটা বিদেশির আপডেট দিয়েছি, আবার একটা বিদেশির আপডেট দিচ্ছি। দুটো বিদেশিকে কিন্তু কেরালা টার্গেট করেছে এবং দলে পুরোপুরি প্রায় কনফার্ম করে নিয়েছে বললেই চলে, যেহেতু আইএসএল আসন্ন একদম মুখেই চলে এসছে, সেই জন্য তারা দল কিন্তু তাদের গুছিয়ে নিচ্ছেন। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএলের কিন্তু একটা সময়সূচি ঘোষণা হয়ে গেছে। তো অনেকেই পোস্ট করছে, অনেকেই দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই ওপেনিং ম্যাচ দেখা যাচ্ছে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টারের। এই মোহনবাগান কেরালা ব্লাস্টারের ওপেনিং ম্যাচটা কিন্তু হবে 5টা থেকে, বিকাল 5টা থেকে। ডুয়েল ম্যাচ, রোজ কিন্তু দুটো করে ম্যাচের চান্সেস আছে, দুটো করে ম্যাচ হবে। আবারও কিন্তু বিকালেও কিন্তু যেহেতু 5টা থেকে খেলা হবে মোহনবাগান ভার্সেস কেরালা উদ্বোধনী ম্যাচ, তারপরে কিন্তু আবারও সন্ধ্যে থেকে কিন্তু আবারও একটা করে ম্যাচ 7:30 থেকে থাকছে, এমনই কিন্তু সময়সূচি ঘোষণা হয়ে গেছে। তো এখনও পর্যন্ত নেটে সার্চ করলে পাওয়া যাচ্ছে না, একটা ভেতর একটা সূচি কিন্তু তারা ঘোষণা করেছে, সেটা কিন্তু অফিসিয়ালি ছড়িয়ে পড়েছে, অনেকে পোস্ট করছে, আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, দেখা যাক কি হয়। ভিডিওটা এইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই। নেক্সট